তোমাদের সবাইকে আমরা কারেন্ট চলে যাওয়ার কারণে কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলাম, বাট আমরা একেবারে শুরু থেকেই শুরু করছি ঢাকা বোর্ড 2023। সো ভাইকে একটু কমেন্ট করে জানাও এবং এখনো যারা যুক্ত হওনি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কমেন্ট করে ভাইকে একটু জানাও তোমরা কে কোথা থেকে যুক্ত আছো এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা। যুক্ত হয়ে যাও, আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি এবং আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা কিছুটা ডিস্ট্রাক্টেড হয়েছিলাম, বাট আমরা আবার ব্যাক করে এসেছি। আমরা ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আস্তে আস্তে আবার সবাই যুক্ত হচ্ছে। ভাইকে একটু কমেন্ট করে জানাবা। রাব্বি হুসাইন যুক্ত হয়ে গিয়েছে, বলছে জি ভাইয়া অ্যাড হয়েছি, আসছি ভাইয়া। ওকে, তাহলে আমি আবার শুরু থেকে শুরু করি, বাকিগুলা হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমরা এইটাতে ছিলাম যে স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি, যে একজন শিক্ষার্থীর কোনো উত্তর অন্ধভাবে পড়া উচিত না। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি সে উত্তরটা মুখস্থ করে অর্থ না বোঝে, ইট উইল নট হেল্প হিম ইন ফিউচার। তুমি বললা যে সে যদি না বুঝে শুধু মুখস্থ করে তাহলে এটা তাকে ভবিষ্যতে কোনো সাহায্য করবে না। অর্থাৎ আমি একটা পড়া পড়ছি কিন্তু আমি পড়াটা যদি না বুঝে শুধু মুখস্থ করে যাই তাহলে ভবিষ্যতে এই পড়াটা আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। ভবিষ্যতে কি করতে পারবে না? আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। ঠিক আছে, তারপরে দেখো, corruption is the main hindrance to the development of our country. It is high time we stopped corruption. সঠিক উত্তর দিয়েছে একজন যে এটা উচিত সময় আমরা করাপশন বন্ধ করব। হ্যাড আই আর্নড এনাফ মানি, আমি যদি যথেষ্ট টাকা ইনকাম করতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। আমি যদি অনেক টাকা কামাইতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, আমার ভাই রাজশাহী থেকে ঢাকা আসবে। সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ এ ভিউ টু রিসিভিং হিম, যে আমাকে স্টেশন যেতে হবে তাকে রিসিভ করতে। তাহলে আই হ্যাভ টু গো টু ঢাকা উইথ এ ভিউ টু রিসিভিং টু। ক্লিয়ার কিনা ভাইকে বলো। রিসিভিং হিম, উই ইরাডিকেটেড করাপশন, নৌরিন কামাল ঠিক আছে। ক্লিয়ার কিনা? কোনো সমস্যা থাকলে কোনোটাকে ভাইয়াকে বলো। ভাইয়া উই শুড স্টপ করাপশন। না রাব্বি, এরকম হয় না। রাব্বি তোমারটা ভুল। রাব্বি শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্রথম দিনই বলছি শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে তুমি শুড স্টপড কিভাবে দাও? শুডের পরে তুমি স্টপড এটা কিভাবে দাও? রাব্বি কি শিখলা রাজবাড়ির ছেলেটা? শুডের পরে স্টপড কিভাবে হয়? আমরা জানি ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে তুমি দিবা উই স্টপড করাপশন, তুমি শুড কেন দাও? ঢাকা বোর্ড যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আমরা ময়মনসিংহ বোর্ডে যাব। 2023 সালের ময়মনসিংহ বোর্ডের প্রশ্নগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো।
ওকে, উই শুড স্টপ ইট, এটাও হয় না ভাইয়া। উই শুড স্টপ ইট এখানে হবে না, এখানে ইট ইজ হাই টাইম থাকলে তুমি হচ্ছে উই স্টপড করাপশন দিবা। ইট ইজ হাই টাইম থাকলে শুডকে ব্যবহার করতে বলছে। তোমরা কি পাগল হয়ে গেলা? জেসমিয়া ইসলাম, তুমি কেন ইট ইজ হাই টাইম থাকলে হচ্ছে শুড ব্যবহার করবো? আমার তো এটাই মাথায় ঢোকে না। দেখো, দেয়ার ইজ এ লিটল রেইন ইয়েস্টারডে, বলা হচ্ছে গতকালকে কিছুটা বৃষ্টি হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি মানে জোরে বৃষ্টি হতো, ইফ ইট হ্যাড রেইনড হেভিলি উই উড হ্যাভ সাফার্ড এ লট। তুমি বললা যে যদি কঠোর বৃষ্টি হইতো তাহলে আমাদেরকে অনেক সাফার করতে হইতো। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি উই উড হ্যাভ সাফার্ড এ লট, আমরা হয়তো অনেক ভুগতাম যদি বেশি বৃষ্টি হতো। দো জাঙ্ক ফুডস লুক অ্যাপেটাইজিং, বলা হচ্ছে যদিও জাঙ্ক ফুড দেখতে মনে হয় যে ক্ষুধা নিবারণ করবে। দো জাঙ্ক ফুডস লুক অ্যাপেটাইজিং, তারপরে তুমি দিতে পারো ইট হ্যাজ তুমি ইট হ্যাজ দিতে পারো, বা তুমি বলতে পারো যে ইট ইজ নট সাউন্ড ফর হেলথ। দেখো, তুমি এটা দিতে পারো যে দো জাঙ্ক ফুড লুক অ্যাপেটাইজিং, যদিও এই জাঙ্ক ফুডকে দেখতে মনে হচ্ছে ক্ষুধা নিবারণ করার মতো, ইট ইজ নট সাউন্ড ফর হেলথ, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো না। সাউন্ড মানে ভালো বোঝানো হচ্ছে যে ইট ইজ নট গুড ফর হেলথ, তুমি দিতে পারো যে ইট ইজ নট গুড ফর হেলথ উই শুড অ্যাভয়েড দেম, আমাদের উচিত জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করা। তারপর বলা হচ্ছে অপরচুনিটি ডাজ নট অ্যালাউ অলওয়েজ কাম, বলা হচ্ছে সুযোগ সবসময় আসে না। উই উড হ্যাভ সাকসিড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, তাহলে দেখো এখানে উড হ্যাভ সাকসিডেড আছে, তাহলে প্রোভাইডেড দ্যাটটা অনেকটা ইফের মতো কাজ করে। আমি বলেছিলাম না, প্রোভাইডেড দ্যাট অনেকটা ইফের মতো কাজ করে। তাহলে যেহেতু এখানে উড হ্যাভ সাকসিডেড আছে, উড হ্যাভ সাকসিডেড থাকলে আগের অংশটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে এখানে আমরা বসাবো ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড আমরা বলতে পারি যে তুমি যদি এটাকে কাজে লাগাও, আমরা দিতে পারি ইউ হ্যাড, কি বলা যায় যে ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড ম্যানেজড দ্য অপরচুনিটি, you had managed the opportunity। এইটা কিভাবে হলো অনেকে পরে বলবো যে ভাই এটা বুঝি নেই। এই যে দেখো, would have succeeded মানে কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা ভার্সন। আমরা ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তখন আমরা উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিই। তো এখানে উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আর ইফের পরিবর্তে প্রোভাইডেড দ্যাট আছে। তার মানে এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিব। তাহলে আমরা বলবো ইউ হ্যাড ম্যানেজড দ্য অপরচুনিটি, যে ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড ম্যানেজড দ্য অপরচুনিটি। The old man is very weak, he walks slowly, but he walks very slowly, lest এখানে দিতে পারো lest he should fall down, যে সে মানে ধীরে হাঁটছে পাছে না সে পড়ে যায়। The amount of waste is growing rapidly all over the world and polluting the environment. It is high time we stopped it. বলা হচ্ছে যে সমগ্র পৃথিবীব্যাপী মানে ময়লা আবর্জনা নোংরা বেড়ে যাচ্ছে, এটা উচিত সময় আমাদের এই ময়লা আবর্জনাগুলোকে হচ্ছে ব্যালেন্স করে চলা। I wish I would express my feeling in poems. I wish I
ওয়ার এ পোয়েট, আমি যদি একটা কবি হতাম, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উই নিড টু লার্ন ইট, we need to learn it as we want to succeed in life, যেটা আমাদের শেখা উচিত জীবনের সফল হতে গেলে। তারপর কিরণ গট ফরেন স্কলারশিপ, শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতটাই খুশি হয়েছিল যে শি ওয়াজ সো হ্যাপি দ্যাট শি could not hide it, যে সে এতটাই খুশি হয়েছিল যে সে এটা লুকিয়ে রাখতে পারে নাই। মানে আমরা হচ্ছে না যে আমি খুশি হয়েছি কিন্তু লুকিয়ে রাখবো, কাউকে বলবো না, সে এতটাই খুশি হয়েছে যে তার আনন্দটাকে সে লুকিয়ে রাখতে পারে নাই। তারপর বলা হচ্ছে ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, আই ওয়াজ টু নার্ভাস টু আন্ডারস্ট্যান্ড ইট, যে আমি এতই নার্ভাস ছিলাম যে আমি এটা বুঝতে পারিনি। ম্যানার্স ডিফাইন এ ম্যান, উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন who always behaves well, এখানে বিহেভস দিয়েছে কারণ এ পারসন বুঝিয়েছে, এখানে এ পারসন বলতে একজনের কথা বলা হচ্ছে। তাহলে আমরা বলছি ম্যানার্স ডিফাইন এ ম্যান, ব্যবহার দিয়ে একজন লোককে বোঝা যায়। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন হু অলওয়েজ বিহেভস ওয়েল, বা এখানে হু বিহেভস ওয়েল দিলেও হবে বা অলওয়েজ দিলেও হবে। সো এই ছিল আমাদের মাইমেনসিং বোর্ডের প্রশ্নটা। বুঝেছো কি না, না বুঝলে আমাকে বলো, আমি আবারও বুঝাই দিব। অ্যাজ উই ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, ওকে। দেখো বুঝেছো কি না, না বুঝলে আমাকে বলো, আমি সেটা আবারও বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। ইউ ব্যাড আনটিলাইজড দ্য অপরচুনিটি, হ্যাঁ এটাও হতে পারে। যদি কোনো সমস্যা থাকে আমরা এটা শেয়ার করে দেব। শি কুড নট স্টপ হার টিয়ার্স, হ্যাঁ এটা আরো সুন্দর বলেছ প্রান্তদেব, তোমারটা দারুণ হয়েছে। নুসরাত জাহান, বুঝতেছো কিনা ভাইকে জানাও। হু অলওয়েজ বিহেভস ওয়েল, হু হ্যাজ গুড ম্যানার্স, নুসরাত জান্নাত ঠিক আছে তোমারটা। নরিন কামাল বুঝেছো, কেউ না বুঝলে বলবা, বুঝিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব, আমরা সেটা বুঝিয়ে দেব। এবং আমি কিন্তু বারবার বলছি, শুধু আমার ক্লাস এবং আমার টপিকের উপর নির্ভর থাকবা না, তুমি আরো বেশি প্র্যাকটিস করবা, আরো বেশি চর্চা করবা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তারপরে দেখো বলা হচ্ছে দেয়ার ইজ এ ওয়াইজ সেইং দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ডিভাইডেড উই ফল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা হচ্ছে একটা প্রভাব, অর্থাৎ প্রবাদ প্রবচন। উই মাস্ট বি ইউনাইটেড টু রিচ আওয়ার এক্সপেক্টেড গোল। বলা হচ্ছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যে একতাই বল আর আমরা ভেঙে গেলে আমরা হচ্ছে পড়ে যাই, এটা একটা মানে এটাকে বলা হয় আর কি 10-এর লাঠি 1-এর বোঝা, এই টাইপের, যে একতাই বল। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান সাকসিড ইন লাইফ, আমরা পরিশ্রম করি যাতে আমরা সফল হতে পারি। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি, আমার ছোট ভাই আমার কাছে খুবই প্রিয়। হোয়েন এভার আই গো আউট, যখন আমি বাইরে যাই, সিজন, বিকজ, আচ্ছা এটা বাদ দাও, এটাতে মনে হয় লাইনে ভুল আছে। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, ইন স্পাইট অফ দ্যাট উই ডু নট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন। আমরা বলা হচ্ছে যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, এটা নদী দিয়ে ভরা, ইনস্পাইট অফ দ্যাট, এটা সত্ত্বেও উই ডু নট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন বিকজ অফ ডিফরেস্টেশন, যে আমরা শুকনো সময়ে পানি পাই না, আমরা বলতে পারি বন উজাড়ের কারণে, বা বলতে পারো বিকজ অফ, তুমি দিতে পারো
বিকজ অফ ডিফরেস্টেশন দিলেই হবে। আমরা যখন গাছ কাটি তখন হচ্ছে খরা দেখা দেয়, এটা দিলেও হবে। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, if we lose the morning hours of life, we will miss the whole day. আমরা বললাম যে কোনো একটা দিনের সকালটাকে যদি আমরা মিস করি বা হারিয়ে ফেলি, আমরা সারা দিনটাকে হারিয়ে ফেলতে যাচ্ছি। I can't recall his name, it is long since we met last. এটা অনেক দিন হয়ে যায় আমরা শেষ দেখা করেছিলাম। The poem is too difficult. The teacher told us to listen him very carefully. এখানে আমরা একটা বাক্য দিয়ে দিতে পারি, আমরা বলতে পারি ইন আওয়ার টেক্সট বুক, বা একটা ফ্রেজ দিয়ে দিতে পারি ইন আওয়ার টেক্সট বুক দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, দ্য টিচার টোল্ড আস লিসেন টু হিম ভেরি কেয়ারফুলি। আমাদের টিচার বললো যে তার কবিতাটা মনোযোগ দিয়ে শুনতে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন। ইস, আমি যদি আবার বাচ্চা হতে পারতাম। উই মেট এ স্ট্রেঞ্জ পারসন, আমরা একটা অদ্ভুত লোককে দেখলাম। হোয়াইল উই ওয়ার গোয়িং টু মার্কেট, যে আমরা মার্কেটে যাওয়ার সময় একটা অদ্ভুত লোককে দেখেছিলাম। উড ইউ মাইন্ড, would you mind drinking water? I am very thirsty. যে আমি যদি পানি খাই তাহলে কি তুমি মাইন্ড করবে? আমি খুবই ক্লান্ত। বলো কোনোটা না বুঝে থাকলে। We were passing the road হবে। ইন আওয়ার টেক্সট, হ্যাঁ এটা দিলেও হবে, প্রান্তর উত্তরটা ঠিক আছে। ফর মি টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট। ও বলছে এটাকে যে ফর মি টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, এটা দিলেও হয়। মিলিয়ে দেওয়াটা হচ্ছে মেন কাজ। গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, এটা দিলেও হয়। উড ইউ মাইন্ড, এটাই দিতে পারো। উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, এটাও আরও বেশি সুন্দর হয়, এটারও বেশি সুন্দর হয়। উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার। সো অনেকেই কমেন্ট করছো ওয়াকিং অন দ্য রোড, এটাও হয় নুসরাত জাহান। উই ক্যান প্রসপার ইন লাইফ, উই ক্যান বি সাকসেসফুল। হ্যাঁ, তোমাদের সবারটাই ঠিক আছে। তাইলে এখন আমরা রাজশাহী বোর্ডেরটাতে যাই। হ্যাঁ ভাই, আমি চাই আপনার চেয়ে ভিন্ন আনসার দিতে। ওকে প্রান্ত, দেখো দ্য মার্টার্স লেড ডাউন দেয়ার লাইফস ইন 1971। দ্য মার্টার্স মানে হচ্ছে শহীদ, শহীদেরা জীবন দিয়েছে 1971 সালে। দে ডিড ইট সো দ্যাট উই কুড গেট ফ্রিডম, তারা এটা করেছে যাতে করে আমরা স্বাধীনতা পাই। উই কুড গেট ফ্রিডম। ইটস টু লেট, ইট ইজ টু লেট এখানে আমরা দিতে পারি ইফ, এই যে এই বি নাম্বারটা এইটা বি নাম্বারটা আমরা দিতে পারি ইফ উই হ্যাড রিচড আর্লিয়ার, আমরা যদি আগে আসতে পারতাম, উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। তাহলে দেখো
ইটস টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে। ইফ উই হ্যাড রিচড আর্লিয়ার, আমরা যদি তাড়াতাড়ি আসতে পারতাম। উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, আমাদের ট্রেনটা মিস করতে হইতো না। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। ডেঞ্জার কামস হোয়েন, তাহলে বলো এটা একটা ফ্রেজ, এটা কি হবে? ডেঞ্জার্স কাম হোয়েন ডেঞ্জার, বলো যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, এটা কি হবে? ভাইকে একটু কমেন্ট করে জানাও, বলো এটা কি হবে? এটা একটা ফ্রেজ। এই তো প্রান্ত সেম সেম উত্তর দিচ্ছে। ওকে, দেখো ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড, বলা হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, যেখানে ভয় নিয়ে বা যেখানে বিপদ নিয়ে ভয় হয় সেখানেই বিপদ আসে। শি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন all. He spoke as if he had known all. She, এখানে এটাকে আমরা she দিয়ে দিব। She spoke as if she had known all. যে সে এমনভাবে কথা বলে সে যেন সব জানে। She was actually a quack. সে আসলে হচ্ছে একটা হাতুড়ে ডাক্তার, বেশি জানে না। The thief was afraid of police. চোরটা পুলিশ দ্বারা ভয়ে ছিল। He ran away lest he should get arrested, যে সে পালিয়ে গেছে, he should get arrested, পাছে মানে নতুবা সে ধরা পড়ে যাবে। despite, তাহলে এটা কি হবে? দেখো despite despite money crisis, তুমি দিলা যে টাকার ক্রাইসিস থাকা সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয় স্বজনকে সাহায্য করলো। এখানে ডেসপাইট মানে সত্ত্বেও বোঝায়। হি টুক লজিক, হি টুক লজিক অ্যান্ড হিস্ট্রি, হিস্ট্রি সিমস টু বি ডিফিকাল্ট টু হিম। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম। ইফ আই হ্যাড বিন হাংরি আই উড হ্যাভ ইটেন রাইস, আমি যদি ক্ষুধার্ত হতাম তাহলে আমি ভাত খেতাম। বাট আই এম নট হাংরি এট অল। করাপশন ইজ এ কার্স, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট স্টপড ইট। দেখো বুঝেছো কিনা? আমরা এখানে 10টা করলাম, না বুঝে থাকলে বলো, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ডেসপাইটের পরে অফ বসে না, একজন লিখছে ডেসপাইট অফ জেবা, জেবা ডেসপাইটের পরে অফ বসে না, ইনস্পাইট অফের পরে বসে। ডেসপাইট অফ হয় না, ডেসপাইট মানি ক্রাইসিস হতে পারে। I would have eat, I would have eat হয় না জেবা, I would have eaten হয়। I would have eaten হয় জেবা, তোমার ভুল হচ্ছে। I would have eaten হবে। He have no sufficient money হয় না, he have হবে না, he has হয়। He has হয়, হির পরে has বসে, he has। He have কখনোই হয় না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো, ক্লিয়ার হলে আমি পরেরটা শুরু করি। আবার এইটা যদি বুঝে ফেলো তাহলে পরেরটা শুরু করে দেই।
ডেসপাইট নট হ্যাভিং এনাফ মানি, এটা দিলেও হবে। হ্যাঁ প্রান্ত, তোমারটা ঠিক আছে। ওকে, তাহলে পরেরটা দেখি। দেখো, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। দ্য পিপল হু আর অনেস্ট, দ্য পিপল হু আর অনেস্ট, যারা সৎ, ইজ অলওয়েজ হ্যাপি বিকজ অফ গ্রিন হাউস এফেক্ট। দ্য ক্লাইমেট ইজ getting changed, তোমার হচ্ছে ক্লাইমেট পরিবর্তন হচ্ছে। we cannot shine in life without working hard, আমরা হার্ড ওয়ার্কিং ছাড়া সফল হতে পারবো না। overeating is harmful to health, it is high time we stopped ওভারইটিং, এটা উচিত সময় ওভারইটিং বন্ধ করার। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট মর্নিং শোজ দ্য ডেজ, মর্নিং শোজ দ্য ডে। আই ওয়ার্ক হার্ড অল দ্য, আমি কঠোর পরিশ্রম করি। আই ওয়ার্ক হার্ড অল দ্য আই ফেল, I work hard although I fail again and again, আমি বারবার ব্যর্থ হচ্ছি। No sooner had I reached the college then the teacher came, আমি কলেজে পৌঁছানোর পর টিচার এসেছিলাম। There are so many poor people in our country, I wish I could help them, যে আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। in spite of having all facilities, সব সুযোগ থাকার পরও the boy does not read properly, ছেলেটি ঠিকমতো পড়ে না। the old man is my grandmother, the old man the old man a school teacher, the old man a school teacher is my grandfather, আমরা অনেক সময় অ্যাপোজিটিভ করি না, যে the old man a school teacher is my grandfather, অর্থাৎ বৃদ্ধ লোকটা যিনি স্কুল শিক্ষক তিনি হচ্ছেন আমার গ্র্যান্ডফাদার বা দাদা। দিনাজপুর বোর্ড করেছি, বুঝেছো কি না বলো। ডাজ নট গেট দ্য ওল্ড ম্যান হু ইজ মাই গ্র্যান্ডফাদার, হয় না, এভাবে হবে না, এখানে একটু বাক্য লিখতে হবে। দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং হিয়ার ইজ মাই গ্র্যান্ডফাদার, এটা দিলেও হয়। আবার তুমি এখানে দিতে পারো দ্য ওল্ড ম্যান হু ইজ এ স্কুল টিচার ইজ মাই গ্র্যান্ডফাদার, এভাবেও দিতে পারো। এই যে তোমার হচ্ছে শামসুন নাহার দিচ্ছে ডাজ নট পাস্ট, আরে বুকা ডাজ নটের পরে পাস্ট হবে কেন? ডু, ডিড, ডাজ এদের পরে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই যে শামসুন নাহার দিল যে ডাজ নট পাস্ট, এই যে শামসুন নাহার ডাজ নট পাস্ট হবে কেন? ডাজ নট পাস হবে, পাস প্রেজেন্ট ফর্মে হবে। আমি তো প্রেজেন্ট ফর্মে দিয়েছি, এই যে ডাজ নট রিড দিয়েছি, ডাজ নট রিড। তো তুমি কেন পাস্ট দাও? তুমি পাস্ট ফর্মে কেন দিচ্ছ? ডু, ডিড, ডাজের পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এগুলো কত পড়লাম, ফার্স্ট ক্লাসেই পড়িয়েছি, টেন্সের ক্লাসে, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে। এরকম করলে তো পাসই করতে পারবা না, ভালো রেজাল্ট তো দূরের কথা। নরিন বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাইন আছে সিলেট থেকে, বলছে আসসালামু আলাইকুম। ওকে, যারা উত্তর দিচ্ছ
নুসরাত ইভার উত্তরটা ঠিক আছে। দেন দ্য টিচার স্টার্টেড ইংলিশ ক্লাস, তোমার উত্তরটাও ঠিক আছে। আই ফেল অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। পরেরটা দেখি চলো। এখানে বলা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু হেল্পিং পিপল। মানুষকে সেবা করার জন্য সে নার্স হতে চেয়েছিল। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো একটা ডানা থাকতো। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড I would fly in the sky. আমার যদি পাখির মতো একটা ডানা থাকতো তাহলে আমি আকাশে উড়ে বেরোতাম। শুধু হেড থাকলে এটা পাস্ট ইনডিফিনিট, তখন আমরা উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এগুলো হচ্ছে প্রভার্ব। টাইম প্লেজ আ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ। সময় মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। We cannot prosper in life unless we become punctual. আমরা যদি পাংচুয়াল না হই তাহলে জীবনে সফল হতে পারবো না। Whenever uncle came to house, he dash, I have never seen, আচ্ছা এটা বাদ দাও। It is high time you stopped smoking. সিগারেট বন্ধ করে দাও। It is detrimental to health, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। The box is very heavy, বক্সটা ছিল খুবই ভারী। Are you strong enough to carry it? মানে are you strong enough to carry it? তুমি কি এটা তোলার জন্য যথেষ্ট স্ট্রং? জন ইজ ফন্ড অফ রিডিং, জন পড়াশোনার জন্য প্রায় পাগল। হোয়েনএভার হি গোজ টু বুক ফেয়ার, যখনই সে বই মেলায় যায়। হোয়েনএভার হি গোজ টু দ্য বুক ফেয়ার, হি বাইজ মেনি বুকস দিয়ে দিই। হি বাইজ many books, সে অনেক বই কেনে। রিমা ইজ এ গুড সিঙ্গার, শি সিংস সো ওয়েল দ্যাট, সে এতটাই ভালো গান গায় যে শি সিংস সো ওয়েল দ্যাট আই ক্যান সিং, সরি, I can listen her all song. দিলাম যে she sings so well that I can listen her all song, আমি তার সব গান শুনতে পারি। Since Bangladesh is an agricultural country, we should put emphasis on our agriculture sectors. যেহেতু since Bangladesh is an agricultural country, we depend on agriculture. আমরা এগ্রিকালচারে ডিপেন্ড করে থাকি। বলা হচ্ছে যেহেতু বাংলাদেশেরটা এগ্রিকালচার কান্ট্রি, তো আমরা এগ্রিকালচারে ডিপেন্ড করে থাকি। দেখো একটু বুঝেছো কিনা এবং না বুঝলে আমাকে জানাও। হি বাইজ এ লট অফ বুকস, আমি মেনি বুকস দিয়ে দিয়েছি, লট অফ দিলে হবে। শি ক্যান অ্যামিউজ এনিওয়ান, এটাও হয় যে সে এত ভালো গান গায় যে সে যে কাউকে গান গেয়ে আনন্দ দিতে পারে। তোমারটাও সুন্দর হয়েছে। ইট ক্যাপটিভেটস এভরিওয়ান অ্যাটেনশন, ইট ক্যাপটিভেটস হবে না, ক্যান দিতে হবে। ইট ক্যান ক্যাপটিভেটস হতে পারে, ইটও হবে না, হবে দিতে পারো যে শি ক্যান ক্যাপটিভেটস, ক্যান দিতে হবে, এখানে ক্যান দিতে হবে। Since Bangladesh is an agricultural country, we depend on agriculture. আমরা এগ্রিকালচারের উপর নির্ভরশীল। We should put emphasis on our agricultural sector. আমাদের উচিত আমাদের এগ্রিকালচারাল সেক্টরে আরো বেশি জোর দেওয়া।
আমরা অলরেডি 6টা পড়ে ফেলে এসেছি। বুঝেছো কি না বলো, যদি কোনোটা না বুঝে থাকো তাহলে আমি আবারও সেটা বুঝিয়ে দিব। এবং এইগুলোর কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, এই বিষয়টা টোটালি হচ্ছে নিজের প্র্যাকটিসের উপর। তুমি লাইন পড়ে বাংলা বুঝে সেই অনুযায়ী বাক্য তৈরি করতে হবে। এবং বাক্য তৈরি করার ক্ষেত্রে আমি যে টেন্সের ক্লাসটা নিয়েছি, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো নিয়েছি, প্রিপোজিশনের জন্য যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম সেগুলো জানা থাকলে তুমি এইখানে খুব সহজে এই উত্তরগুলো করে ফেলতে পারবে। শি ওয়াজ এ প্রফেশনাল সিঙ্গেল দিলে হবে কি যে নাম্বার? না ভাইয়া, এখানে ক্যান দিতে হবে, রুলস অনুযায়ী দিতে হবে, মন মতো দিলে হবে না। এখানে রুলস অনুযায়ী দিতে হবে। এখানে রুলসটা কি? স ডট ডট দ্যাট। স ডট ডট দ্যাট থাকলে কি হয়? ক্যান অথবা কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আমরা জানি না? তাহলে তোমাকে তো ক্যান অথবা কুডের পরে দিতে হবে। শি সিংস সো ওয়েল দ্যাট আই ক্যান রিসের বা ইয়ে দিতে হবে আর কি। Most of the rivers are getting polluted day by day. It is high time we stopped it. Milk is rich in food values. দুধ খাদ্য তালিকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি খাবার। We should take milk every day so that we can get we should take milk every day so that we can get food values দিয়ে দিতে পারি, we can get food values. Mr. John is a very interested in tourism. Mr. John হচ্ছে ট্যুরিজমে খুবই আগ্রহী। He wants to visit Bangladesh with a view to seeing its beauty. বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য। I like to play cricket in my leisure time. আমি আমার অবসর সময় ক্রিকেট খেলতে ভালোবাসি। When I get a chance, যখন আমি সুযোগ পাই, I play cricket. আমি ক্রিকেট খেলি। No nation can develop without education. So it is rightly said that education is the backbone of a nation. শিক্ষাই জাতির মেরুদণ্ড। He was a pretty clerk. সে ছিল একটা he is a pretty clerk. সে ছিল একটা ধরো সুন্দর বা নিয়মানুবর্তিতা একজন ক্লার্ক, মানে হচ্ছে তোমার কর্মচারী। বাট হি বিহেভস অ্যাজ দো, কিন্তু সে এমনভাবে ব্যবহার করতো, সেমভাবে দিতে পারে, বাট হি বিহেভড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। মিনা রিয়েলি সিংস ওয়েল। মিনা সত্যি ভালো গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, সে যদি সুযোগ পায় তাহলে সে কি করবে? ইফ শি গেটস অপরচুনিটি, সে যদি সুযোগ পায়, শি উইল প্রুভ হারসেলফ, সে নিজেকে প্রমাণ করবে। দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ। ওই দিনের রাতটা ছিল খুবই খারাপ, ওয়েদারটা খুব টাফ ছিল। আই উড হ্যাভ মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতাম। প্রোভাইডেড আই উড হ্যাভ মেট ইউ, আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে দেখা করতাম। প্রোভাইডেড আই হ্যাড গট চান্স, যদি আমি সুযোগ পেতাম। এখানে উড হ্যাভ মেট মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাড গট চান্স, যদি আমি সুযোগ পেতাম আমি তোমার সাথে দেখা করতাম। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো ইট ইজ এ স্মল এরিয়া, দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, ইট হ্যাজ আ লার্জ পপুলেশন। বা ইট হ্যাজ লার্জ পপুলেশন দিলে হবে।
English is an international language. There is not a country in the world where English is not used. পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে ইংরেজি ব্যবহার হয় না। তো এটা ছিল আমাদের সিলেট বোর্ডের এবং বরিশাল বোর্ড। Patriotism is a noble virtue. We all should be patriotism, but we all should have patriotism. আমাদের সবাইকে দেশপ্রেম হওয়া উচিত। We all should have patriotism. We all should have আমাদের সবার দেশপ্রেম থাকা উচিত। To আমরা কি দিতে পারি যে we all should have patriotism to develop our country আমরা দিয়ে দিলে যে আমাদের সবার দেশপ্রেম থাকতে হবে দেশকে উন্নত করার জন্য। Our freedom fighters risked their life in the war of liberation war so that আমাদের ফ্রিডম ফাইটাররা রিস্ক নিয়েছিল so that we could get freedom আমরা যাতে স্বাধীনতা পাই। He was not hungry at all সে আদৌ ক্ষুধার্ত না। Had he been hungry সে যদি ক্ষুধার্ত হতো he would have eaten rice সে ভাত খাইতো। They continued to walk until I returned. They continued to walk until I returned. আমি ফিরে আসার আগ পর্যন্ত তারা হাঁটতেই ছিল। She can't ride a bicycle, let alone a motorbike. সে একটা বাইসাইকেলই চালাতে পারে না, মোটর বাইকের কথা তো ভাবাই যায় না। Corruption is a rampant in the country. একটা দেশের ধ্বংসযোগ্য হচ্ছে corruption. It is high time the government stopped it. Stopped it. 21st February is a red letter day in our national history. 21st February red letter day অর্থাৎ তোমার হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতার জন্য একটি মানে গুরুত্বপূর্ণ দিন বিকজ আমরা কি দিতে পারি বিকজ উই ফাউট ফর আওয়ার ল্যাঙ্গুয়েজ আমরা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম। Mira has not been able to recall. Mira has not been able to recall where বলা হচ্ছে মীরা এখনো মনে করতে পারছে না where the money bag lost কোথায় মানি ব্যাগটা হারিয়ে গিয়েছিল। No sooner had she crossed the main gate then the rain started. সে মেইন গেটটা পার হওয়ার সাথে সাথেই তোমার বৃষ্টি শুরু হয়েছিল। সো এই ছিল হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের প্রশ্ন এবং আমরা আর একটা ক্লাস নিব এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হবে নেক্সট ক্লাস। আমরা নেক্সট ক্লাস নিব কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, তারপর আমরা চলে যাব নেরেশনে। তারপরে নেরেশনের উপরে আমরা ক্লাস নিব 3টা, সেখানে আমরা বোর্ড প্রশ্ন সলভ করব, নিয়ম দেখিয়ে দিব, ইনশাল্লাহ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বলো বুঝেছো কিনা, কোনো সমস্যা কিনা, হলে ভাইকে জানাও, আর সমস্যা না হলে আমাদের আজকের মতো শেষ করে দিই, আমরা আবার নেক্সট ক্লাসটা শুরু করব। বাংলা ক্লাস কি হবে আজকে? হওয়ার সম্ভাবনা বেশি। আর বাংলা তো আমরা মেইন গ্রামার পড়িয়ে দিয়েছি, এখন ফার্স্ট পেপারটা বাকি আছে। সো ফার্স্ট পেপারটা তোমরা নিজের মতো করে পড়ো, আর সারাংশ সারমর্মের ক্লাস লাগলে আমরা কয়েকটা ক্লাস দিয়ে দিব, তোমার মতো করে শুরু করো, ইনশাল্লাহ ভালো হবে। ফার্স্ট পেপারের টপিকগুলো পড়ো, আমরা খুব শীঘ্রই পড়িয়ে দিব। খালিদ খান ধন্যবাদ। ন্যারেশনটা একটু পরে করান ভাইয়া, কমপ্লিটিং সেন্টেন্স করান।
কমপ্লিটিং সেন্টেন্স কালকে শেষ হয়ে যাবে ভাইয়া, তারপরে নারেশন করাবো। কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটা ক্লাস নেব। আমরা তো প্রতিটা ক্লাসের 3টা করে বোর্ড প্রশ্ন সমাধান করছি, মানে 3 বছরে। তোমরা বললে শেষ করে দিই আজকে। না, ইট ইজ হাই টাইম থাকলে শুড বসিয়ে প্রেজেন্ট ফর্ম করলে হবে না। ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। এটা নিয়ম, এটা রুলস। এর ব্যতিক্রম করলে উত্তর কাটা, উত্তর কাটা। ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম দিবা, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।